জুন জুলাই মাসে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন? তবে অগস্ট মাসে সেই টাকা নাও পেতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি আয়ুষী। 1 জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলা কিন্তু সেই টাকা ইতিমধ্যেই পেয়েছেন। আবার 26 লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে বলেও এমন একটা অভিযোগ উঠেছে। এই আবহে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে একটা রি-ইভ্যালুয়েশন প্রসেস কিন্তু শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার সমস্ত অ্যাপ্লিকেন্টস যারা রয়েছেন তাদের কিন্তু একটা রি-ইভ্যালুয়েশন প্রসেস শুরু হয়েছে, যেখানে সকলের অ্যাপ্লিকেশন কিন্তু আরেকবার নতুন করে খতিয়ে দেখছে রাজ্য সরকার। এমনটা অভিযোগ উঠেছিল মাঝখানে যে যারা জুন মাসে টাকা পেয়েছিলেন তারা হঠাৎ করে জুলাই মাসে টাকা পাওয়া তাদের বন্ধ হয়ে গেছিল। আবার এমনও অভিযোগ উঠেছিল যে বহু মহিলারা নিজেদের তথ্য গোপন করে, মানে সম্পত্তি বা যত অ্যাসেট রয়েছে সব সেই তথ্য গোপন করেও কিন্তু সেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। অন্যদিকে যারা যোগ্য আবেদনকারী ছিল তাদের নাম বাদ গিয়েছিল বলেও কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই রি-ইভ্যালুয়েশন প্রসেস শুরু হয়, যেটা চলবে 30শে অগস্ট পর্যন্ত। এবং এই রি-ইভ্যালুয়েশন প্রসেসে কিন্তু প্রত্যেকটি আবেদন খতিয়ে দেখা হবে এবং প্রত্যেকটি আবেদনকারীর অ্যাসেট সহ যে পার্সোনাল ডিটেলস শেয়ার করা হয়েছে সব কিছু কিন্তু আবার যাচাই করে নেবে রাজ্য সরকার। ফলে সেই রি-ইভ্যালুয়েশন প্রসেসে যদি কোনো ভুল ত্রুটি বেরোয়, আপনি যদি জুন জুলাই মাসে টাকা পেয়েও থাকেন, একটা কিছু যদি ভুল বেরোয় তাহলে কিন্তু অগস্ট মাসে আপনি আর টাকা পাবেন না। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে যদি রাজ্য সরকার মনে করে যে আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন না, তাহলে আপনার নাম কিন্তু বাদ যেতে পারে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে। আবার আপনার যদি সব ডিটেলস ঠিকঠাক থাকে এবং জুন জুলাই মাসে আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু সুখবর, অগস্ট মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে 3000 টাকা। এই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখবেন কি করে সেটাও আপনাকে জানিয়ে রাখি। একটা যে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল বানানো হয়েছে, সেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড আপনাকে এন্টার করতে হবে। তারপরে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা পুট ইন করলেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। আপনার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখায় আন্ডার ভেরিফিকেশন, তার মানে আপনার আবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখায় রিজেক্টেড, তার মানে আপনার কিন্তু যে আবেদন ছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পাবেন না। আর যদি দেখায় অ্যাপ্রুভড বা পেমেন্ট প্রসেসিং, তার মানে অগস্ট মাসে কিন্তু সেই 3000 টাকা, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যেখানে আপনি সোম থেকে শনি ফোন করে জেনে নিতে পারেন যে আপনার কি সাহায্য দরকার। সেই হেল্পলাইন আপনার জন্য খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 7টা পর্যন্ত। সেই হেল্পলাইন নাম্বারও জানিয়ে রাখবো, 8282082820। 8282082820। আরেকবার বলে রাখি, 8282082820। এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নিয়ে কোনো প্রবলেম থাকে বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে কোনো প্রবলেম থাকে, সেই নিয়ে কিন্তু এই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই আপনি সাহায্য পেয়ে যেতে পারেন। এবার এই দিকেই আমাদের নজর থাকবে যে অগস্ট মাসে কতজনের নাম এই অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যায়। আবার অগস্ট মাসে 3য় কিস্তি টাকা ঢোকার আগেই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় কিনা সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7